হ্যালো, আজ তোমাদের সাথে একটু অন্য রকমের ভিডিও শেয়ার করব। নিশ্চয়ই আমার হাতে এই কাঁচের গ্লাসটা দেখে কিছুটা গেস করতে পারছো। হ্যাঁ, তোমরা যেটা ভাবছো সেটাই। আজ তোমাদের সাথে একটা সুন্দর কাঁচের গ্লাসের উপর পেন্ট করে দেখাবো। আমাদের অনেকের বাড়িতেই এরকম সাদামাটা ধরনের কাঁচের গ্লাস থাকে। আমার বাড়িতেও এরকম কয়েকটা গ্লাস ছিল। তাই ভাবলাম এটাকে সুন্দর করে ডেকোরেট করেন, যাতে গ্লাসটা আরও সুন্দর লাগে। তো চলো বেশি কথা না বাড়িয়ে পেইন্টের জন্য কি কি লাগবে সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমে একটা সাদা কাঁচের গ্লাস, তুলি এবং কয়েকটি ফেব্রিক কালার লাগবে। ফেব্রিক কালারের মধ্যে ডিপ গ্রিন, ডিপ ব্লু, ইয়েলো, হোয়াইট অ্যান্ড রেড এই কয়েকটি কালারই লেগেছে আমার। এবার এই ডিপ সবুজ আর ডিপ নীল রং দুটোকে মিশিয়ে যে কালারটা আসবে সেটাই কাঁচের গ্লাসের উপর অ্যাপ্লাই করতে হবে। রং দুটোকে মিক্সড করার পর খানিকটা সি ব্লু টাইপের কালারটা এসেছিল। তো দেখো আস্তে আস্তে আমরা কাঁচের গ্লাসের ওপর এরকম রাউন্ড যেভাবে আছে সেরকমভাবেই এটাকে কভার করে করে রঙগুলো দিতে হবে। তবে কাঁচের পুরো গ্লাসটা কালার করলে মোটেও ভালো লাগবে না, তাই ওপরের দিকের অংশটা ছেড়ে রং করতে হবে। মোটামুটি কাঁচের গ্লাসের মাঝ বরাবর অবধি এই সবুজ টাইপের কালারটা অ্যাপ্লাই করতে হবে। এবার কালারটা পুরোটা চাপানো হয়ে গেলে এখন যে হালকা সবুজ রঙটা অ্যাপ্লাই করতে দেখছো, সেই কালারটা দিয়ে ছোট ছোট ঘাসের মতো করে গ্লাসটার গায়ে এঁকে দিতে হবে। তারপর প্রথমের রঙটার সাথে এই রঙটাকে তুলি দিয়ে মিক্সড করে নিতে হবে। আর এখানেই আমাদের প্রায় বেশিরভাগ কাজটাই কমপ্লিট হয়ে গেল। এবার গ্লাসটাকে আরও সুন্দর করে তোলার জন্য এর গায়ে রং বেরঙের ফেব্রিক দিয়ে ফুল করে নেব। তবে ঘাসগুলোর কালার যেহেতু ডিপ করে চাপানো হয়েছে, সেক্ষেত্রে ফুলগুলোর কালার আমাকে হালকা যে কোনো রঙের রাখতে হবে। এখন যদি এখানে ডিপ কালারের কোনো ফুল করি তবে সেটা ফুটবে না, আর এর সাথে ভালোও লাগবে না। আমার মনে হয়েছে এখানে হলুদ, সাদা কিংবা হালকা বেগুনি রঙের রঙগুলো দিলে বেশি ফুটবে, তাই চেষ্টা করেছি সেসব রঙ দিয়েই ফুলগুলো করার। তোমরা চাইলে অন্য যে কোনো রঙের বা তোমাদের পছন্দ মতো কোনো হালকা রং দিয়ে এই ফুলগুলো করে নিতে পারো। কথা বলতে বলতে হলুদ আর সাদা কালারের ফুলগুলো করা হয়ে গেছে। তাও আমার মনে হলো আরও বেশ কয়েকটা ফুল করলে আরও ভালো লাগবে, তাই নীল আর গোলাপি কালারটা মিশিয়ে বেগুনি রঙটা বানিয়ে নিলাম এই ফুলগুলো করার জন্য। জানি না এই ফুলগুলোকে কী ফুল বলে, তোমরা কেউ জানলে কমেন্টে অবশ্যই জানিও তো। আর তোমরা চাইলে এই ফুলটা সাদা, গোলাপি বা কমলা যে কোনো রঙেরই রাখতে পারো। আমার বেগুনি রঙটা খুব পছন্দের, তাই বেগুনি রঙটা এখানে রেখেছি। আর তোমাদের জন্য একটা ছোট্ট টিপস, যাদের কাছে তুলি নেই তারা তুলি ছাড়াই কটন বার দিয়েই ফুলগুলো করে নিতে পারো, বিশেষত হলুদ আর সাদা রঙের ফুলগুলো। যাই হোক, আমার এখানে প্রায় পুরো কাজটাই শেষ হয়ে গেছে। দেখে বলো তো তোমাদের কেমন লাগলো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।